একটি রোজা ভাঙবেন না। হ্যাঁ, মহিলাদের মাসে যে সমস্যা মাসিক, ওই সময় রোজা রাখা জায়েজ নাই, কিন্তু মা বোনেরা রোজার পরে প্রতিটা রোজার পরিবর্তে একটি করে রোজা রেখে দেবেন। কিন্তু আমাদের পুরুষ যারা, আমাদের মাপ নেই, সুস্থ অবস্থায় একটি রোজাও কাজা করা যাবে না। এখন মনে করেন খিদে লেগেছে, আজকে ভেঙে ফেল দিল, 12টার সময় খেয়ে ফেল দিল। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার সাজা কি জানেন? 60টে থাকতে হবে। কয়টা? সেই 60টা কেমন 60? লাগাতার রাখতে হবে 1 থেকে 60 পর্যন্ত। আপনি 25টা রোজা রাখার পরে একদিন ভাঙা পড়লো, এ 25টায় বরবর, আবার একেতে শুরু হবে। এ শাল ঘাড়ে করবো কেন? একটা রোজা ভাঙলে 60টে থাকতে হবে। তাহলে বিষয়টা কঠিন না সহজ? কত কঠিন! এখন একটা রাখতে পারছে না, 60টে থাকবো কি করে? এই জন্য খবরদার, বিনা ওজরে ভাঙা যাবে না। আপনি ভাঙতে পারবেন 2 কারণে, সামনে বলছি, এই হাদিসের পরে আয়াতটা বলে দিচ্ছি। 2 কারণে রোজা ভাঙতে পারবেন। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর বলে দিলেন, রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতে প্রদান করবেন। কেন প্রদান করবেন সেই ব্যাখ্যাটা দিলাম। এরপরে আসেন, আল্লাহর পয়গম্বর আরো বললেন, মিন আজলি লিসাইমি ফারহাতানে ফারহাতুন, রোজাদারের জন্য 2টি প্রধান আনন্দ রহিয়াছে। 2টি আনন্দ আছে প্রত্যেক রোজাদারের জন্য। ইনদা ফিতরিহি ফারহাতুন ইনদা লিকায়াই রাব্বিহি, একটা আনন্দের সময় হলো যখন ইফতারের সময় হয়। সারাদিন রোজা রাখলেন, সামনে 12 পদের আইটেমের ইফতারি, কিন্তু আজানের আগে কি কেউ খেতে পারবে? মনের মধ্যে একটা আনন্দ, আজান দিলে আমি কোন খাবারটা আগে খাবো, আজকে খেজুর দিয়ে ইফতারি করব। খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত, কিন্তু মনের ভিতরে একটা আনন্দ হয় না ইফতারি আইটেম দেখলে? কথা বলেন না কেন? যারা রোজা থাকেন না, ওদের কোনো আনন্দ নেই, কারণ ওটা বাটপার। ও রোজা না রেখে ইফতারি করতে বসেছে মসজিদে, ওটা বাটপার। যে রোজা রেখেছে তার সামনে ইফতারি এলে আনন্দ, আহা এই আজান দিলে আমি এই খাবারগুলো খাবো, কত আনন্দ! আনন্দই আলাদা রোজাদারের। এই ইফতারির সময় রোজাদারের আনন্দের সময়। 2 নম্বর আনন্দের সময় হলো যখন জান্নাতে আল্লাহর সাথে আমাদের দিদার হবে, যখন সরাসরি আল্লাহকে আপনারা দেখবেন, ওই সময় হলো আনন্দের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহরে দেখা যাবে না, এই দুনিয়ার চর্মচক্ষে আল্লাহরে দেখা যাবে না, কারণ আল্লাহর নূরের যে তাজাল্লি, নূরের যে প্রভাব, এটা এই চোখে সহ্য করতে পারবে না। জ্বলে পুড়ে দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। জান্নাতে আল্লাহ দেখার ক্ষমতা দিয়ে দেবেন। সে আল্লাহর নূরানি চেহারা দেখার সময় আমাদের এত মনে আনন্দ লাগবে। জান্নাতে যে আল্লাহ হুর দেবে, খাদ্য খাবার দেবে, ফলমূল দেবে, সব কিছু পাওয়াই যত আনন্দিত না হবে, তার চাইতে 1000 গুণ আনন্দিত হবে যখন আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। তার একটা নমুনা আপনাদের দিই, যে দেখায় সাক্ষাতে মানুষ কিভাবে আনন্দিত হয়। আজ থেকে 40-50 বছর আগে যখন আমাদের দেশে ছেলে মেয়ের বিয়ে হইতো, তো ছেলের বিয়ে বিটার বউ দেখতে যেত বাপে আর চাচারা, ঠিক কিনা বলে? আমার এই চাচাতে যখন বিয়ে হয়েছে, লজ্জায় তো ছেলে যাই, ওই বাপ চাচারা যায় না, দেবে তাই ভালো। বউ দেখেছে বাসর ঘরে, এর আগে দেখতেই পারেনি, এরকম ছিল না? এখন তো নেই। এখন কিসের বাপ চাচা, ও ছেলে ক্লাস 9 তাই পছন্দ করি। আগে বাপ দাদারা জাত কুল খুঁজতো, বংশবালা দেখতো, শুধু কটা চামড়া দেখতো না, খালি সাদা চামড়া দেখতো না। আগে দেখতো বাপ চাচারা যে পরিচয় দেওয়া যাবে কিনা, এদের গ্রামের নামটা কেমন, সমাজে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কতটুকু সম্ভ্রান্ত,
এক নামে চেনবে কিনা। আগে এরকম কুল কিনারা খুঁজে এরপরে মেয়ে দেখতো, দেখার পরে মেয়ে যদি একটু কালো হইতো তাও সেখানে আত্মীয়তা করেছে, ঠিক কিনা বলেন? আর এখন সব তাকে সাদা কিনা, কটা চামড়া, ও পরিমণির মতো দেখা যাচ্ছে কিনা। ওই দেখতে যাই শুধু চামড়া, আর চরিত্র দেখে না, নামাজি কিনা দেখে না, বাপের বংশবালা দেখে না। এই না দেখেই ছেলে পছন্দ করে বিয়ে করে, ও 2 মাস যায় না, 3 মাস যায় না, ছাটকাট হয়ে যাচ্ছে। কি হারে যে বিবাহ বিচ্ছেদ ঘটছে বর্তমানে, খোঁজ রাখেন? যদি জানতে চান, ওই যে আমাদের কালীগঞ্জ থানায় গেটের বার পাশে একটা ছাতি এসেছে, কি দেখেননি আপনারা? কালীগঞ্জ থানায়, থানা রোডে যাবেন, থানার যে গেট, গেটের বার পাশে দেখবেন একটা ছাতি। ওই জায়গায় কি কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়? ওই জায়গায় মিটিং বসে, দারোগার কাছে যে, ওসি সাহেবের কাছে যে বিচার হয়, কি বউ ছাড়াছাড়ির বিচার। একজনের মেয়ে তার ছেলে নিয়ে চলে গেছে, 3 দিন খুঁজে পাচ্ছে না, কি করে পাওয়া যায় সেই বিচার। কোনো ভালো বিচার হয় না, সামাজিক ব্যাধির বিচার, বিবাহ বিচ্ছেদ, এগুলো আজকে চরম আকারে ঘটছে শুধুমাত্র এই বর্তমানে ছেলেদের কারণে। অভিভাবকের মানে না, অভিভাবকের পরামর্শ না নিয়ে ক্লাস 9 থেকে পছন্দ করে এসে 5-7 বছর দেখছে, তো ওর বাসাটাতে কি দেখবে, দেখার আর কিছু নেই তো। এরকম আছে না? চরিত্র সব শেষ, ছেলে মেয়ে উভয়ের চরিত্র বিয়ের আগেই শেষ হয়ে গেছে। বাসাটাতে দেখবে এটা কি, সব আগে হয়ে গেছে। এখন আর কোনো আনন্দ নেই। কিন্তু ওই আগে যখন বাপ চাচার বিয়ে হয়েছে, তখন আমার চাচারা বাবারা যখন বিয়ে করেছে, বাসর রাত হবে আজকে, জীবনের প্রথম বর্ষি হারাটা দেখবে 11:30টার সময়। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়েছে, বাসর ঘরে বউটারে দেওয়া হয়েছে, এবার 11:30টার সময় বর ঢুকছে বাসর ঘরে। মনের ভিতরে আনন্দ আছে না নাই? কথা বলছেন না? জীবনে প্রথম দেখবে তো, এর আগে তো দেখিনি। এবার যখন ঘুমটাটা ফেলবে, তখন যে কি আনন্দ, ওরে সর্বনাশ, আমি যা চিন্তা করিলাম তার চাই তো 1000 গুণ চেহারা বেশি। আমার বাপ চাচারা তো আমার আকাশে চাঁদ এনে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু এখন এই আকর্ষণ আছে, আগেই হয়ে গেছে সব দেখাশোনা, এখন আর কোনো আকর্ষণ নেই। তা আমি আপনাদের বোঝাচ্ছি যে এই যে আগে বাসর রাতে যখন বউটা দেখতো মানুষ, মনের ভিতরে একটা আনন্দ, একটা আশা, একটি উৎসাহ জন্ম দিত, ওই আশাটা এখন আর নাই। তো দুনিয়ায় মানুষ মানুষই দেখবে, এই যে একটা আনন্দ, এই মানুষ দেখবে তার স্রষ্টাকে। কাকে দেখবে? তার স্রষ্টাকে দেখবে। এটা হলো একজন রোজাদারের জন্য আনন্দের সময়। চিৎকার করে বলেন সুবহান। আমার ভাইরা, এরপরে আসেন, ওয়ালা খলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিরনিহিল মিসকিন। নবীজি বললেন, নিশ্চয় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মিশকের চাইতেও সুবাস। সুবহানাল্লাহ বলেন। মিশকের খুশবু অপেক্ষা অধিক সুগন্ধিময়। আপনি দেখবেন প্রত্যেকের গালে ইফতারির আগ মুহূর্তে একটু গ্যাস করে, গন্ধ আছে না নাই? সারাদিন পেটটা খালি, ওই পাকস্থলীতে গ্যাস হয়, ওই গ্যাসের একটা দুর্গন্ধ ছড়ায়। এজন্য মিসওয়াক করতে হয়। সবাই মিসওয়াক করবেন। কিন্তু নবীজি বললেন, আল্লাহর কাছে এটা দুর্গন্ধ নয়, মিশকের সুগন্ধির চাইতেও অধিক সুগন্ধি আল্লাহর কাছে। এটা যারা রোজা রাখলো না, সারাদিন বিড়ি খেয়ে বেড়ালে, ওর গালের কি সুবাস পাবে আল্লাহ? ওর গালে তো কুত্তা পচা গন্ধ। ও রোজা রাখিনি, সারাদিন বিড়ি খেয়ে এখন ইফতার করতে এসেছে। আল্লাহ বলছো সরা মসজিদে, ওর গালে কুকুর মরলি যেরকম গন্ধ, তার চাইতে নিকৃষ্ট গন্ধ পাচ্ছে। ও রোজা রাখিনি, ও কেন আর রোজাদারের ইফতারি খাতিয়ে আছে। আর রোজা রাখবেন, মুখের গন্ধটা আল্লাহর কাছে সবাই যুক্ত হয়ে যাবে। তারপরে নবীজি বলেছেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল।
রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল কারে বলে? ঢাল দেখেছেন আপনারা সিংদের মানুষ? আমাদের কালীগঞ্জে একটা ইউনিয়নের ঢাল দিয়ে যুদ্ধ হয়, জামাল ইউনিয়নে, দুধরাজপুর, কামারাই আর হচ্ছে গোপালপুরের লোকজন। এই যুগেও পিস্তল, বন্দুক, রাইফেলের যুগেও ওরা এখনো সেই ঢাল সড়কি রামদানে মারামারি করে। বেতের তৈরি বিশাল বড় ঢাল। ঢালের কাজ কি? ইট নিক্ষেপ করবে বিপরীত গ্রুপ, দেহটাকে বাঁচাবে। রামদাদে কোপ দিল, দেহটাকে বাঁচাবে। সড়কি ফেলেছে, বাঁচাবে। এই ঢালের সাথে নবীজি রোজার তুলনা দিলেন। এই রোজা আমার কি থেকে বাঁচাবেন? রমজানের রোজা আমার দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে বোঝা গেল রোজা না রাখলে জাহান্নামের আগুন আমার দেহে লেগে যাবে। ঢাল নেই তো, কথা বোঝেননি? যারা রোজা রাখবে না নিশ্চিত তাদের গায়ে জাহান্নামের আগুন লাগবে। আর যারা রোজা রাখবেন, এই ঢাল, এই রোজা হবে ঢাল। রোজা দাঁড়িয়ে যাবে, বলে আগুন কোথায় যাও? আল্লাহর বান্দা শরীরে পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আমি রোজা থাকতে আমি আল্লাহর বান্দা শরীরে তোমারে আমি দাহন দিতে, তোমারে আমি জ্বালাতে আমি দেব না। পিছিয়ে যাও, আগুন জাহান্নামে চলে যাও। সুবহানাল্লাহ। রোজা আমার ঢাল হোক। এটা ঢাল যদি পেতে চান তাহলে রোজা না রাখলে কি হবে? আমার ভাইরা, এরপরে আসেন, ওয়াইদা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফিস। সুতরাং যখন তোমাদের কাহারো রোজার দিন আসে, সে যেন অশ্লীল কথা না বলে। রোজা রেখে কোনো ঝগড়া করা যাবে না। বিশেষ করে মা বোনদের বলছি, ঝগড়ার আমল তো ওনারাই বেশি করেন। আমার মা বোনেরা, রোজা রেখে খবরদার ঝগড়া করা যাবে না। কারোর সাথে অশ্লীল কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। কেউ যদি আমার আপনার সাথে ঝগড়া করতে আসে, একটা কথা বলে দিবেন, আনা সাইমুন, আমি রোজাদার। ও ভাই, পারবো না, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, বাড়ি চলে যাও। সে যদি না যায়, আপনি চলে যাবেন, বলবেন আমি রোজাদার, আমার পক্ষে গোলমাল করা সম্ভব নয়। পারবে তো সবাই ইনশাল্লাহ? কোনো ঝগড়া হবে না, মারামারি, কোদাকুদি, লাঠালাঠি সব বন্ধ।